সকাল সকাল কিসের আওয়াজে ঘুম ভাঙলো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এই মেশিনটার অনেক শব্দ। তার এসে ঘুমটা ভেঙে গেছে। বাবার বাড়ি এসেছি যেহেতু, কারণ জানেনই তো মেয়েরা বাবার বাড়িতে আসলে একটু অলসই হয়ে যায়। আমার মনে হয় একটু না, ১০০-তে ১০০%ই অলস হয়ে যায়। নিজের সংসারে থাকলে দেখা যায় যত ধরনের কাজকর্ম করে, বাবার বাড়িতে আসলে কোনো কাজই করা হয় না। উল্টা দিকে মানে অলসতা একদম ছাড়েই না। এমনকি রাত্রে যে ব্রাশটা করব তাতেও অলসতা লেগে যায়। আর দেখা যায় নিজের বাসায় যখন কাজকর্ম করি, এত কাজ করি তারপরে রাতের ব্রাশটা করতেও মানে করি না, মানে কুণ্ঠাবোধ করি না, মানে কোনো কষ্টই হয় না। কিন্তু বাবার বাড়িতে আসি, আরামে খাই দাই, ঘুমাই, তারপরেও মনে হয় কি রাত্রে ব্রাশটা করতে গেলে অলসতাটা লেগেই থাকে। কেন বললাম? কারণ এই যে সকাল সকাল বলতে প্রায় ৮টা নাগাদ দেখি এখানে তারা এসেছে। তারা হলো মানে একটা পিঠা বানায়, চাল দেয়, চালটা লবণ দিয়ে মিক্সড করে তারপর ওই এটার মধ্যে দেওয়ার পরে এখানে এই পিঠাটাকে বলে দড়ি পিঠা। কোন কোন অঞ্চলে এই দড়ি পিঠা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এখানে কিন্তু অনেক লোকজন ছিল। আমি মহিলাদের বাদ দিয়ে শুধু পুরুষদের কিছু ভিডিও করেছি। দেখা যায় মহিলাদের ভিডিওতে না আনাটাই বেটার। তাই এটাকে সবাই বানিয়ে নিয়েছে। পরে যে লাস্ট মোমেন্টে এখানে রোদ এসে পড়েছে, তাই তারা এখান থেকে চলে যাবে। আমি উপর থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। সবাই কিন্তু বানিয়েছে। ওই দেখেন আস্তে আস্তে কিন্তু পিঠাগুলো মানে বের হচ্ছে। এর আগে আম্মু বানিয়েছিল, একদম একটু মজা লাগে নাই, কেমন যেন মানে নুন ছাড়া খাবার খেতে গেলে যেরকম মনে হয় ঠিক ওই রকম মনে হচ্ছিল। কিন্তু এবার এসে দেখি যে না, একটু ভালোই লাগতেছে আগের তুলনায়। এই যে নিচে এসে দেখি যে আম্মুও বানিয়েছে। দেখুন কেমন, কি জন্য দড়ি পিঠা নাম দিয়েছে, এই যে দড়ির মতো পেঁচানো মানে পাকানো, এজন্য এই পিঠাটার নাম দিয়েছে দড়ি পিঠা। আমি একটু সামনে থেকে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন প্লেটে করে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ সুন্দরই লেগেছে। আবার এবার খেতে একটু মোটামুটি ভালোই লেগেছে। এর আগেরবার আমার কাছে একটুও ভালো লাগেনি। তা আমার আম্মু আমাকে বলতেছিল যে মুরগির গোশটা রান্না করার জন্য, মানে আম্মুর একটু কাজ আছে। তারপরে ভাবলাম মানে আমাকে দিয়ে না করলেও হতো। পরে ভাবলাম যে না, আম্মু যেহেতু বলেছে কত কাজই তো বাসায় করে খাই, তাহলে আম্মুকে একটু সাহায্য করি। এই যে পরে আমি হাতে মাখিয়ে কিন্তু মাটির চুলায় মুরগির গোশটা রান্না করেছি। আমি বাসায় অনেকবারই করেছি, মানে ২-৩ বার করেছি। কিন্তু বাড়িতে এসে এখনও করিনি। দেখুন কি সুন্দর কালার এসেছে, আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এরকম মাখা মাখা রাখলে কিন্তু বেশি মজা লাগে। আমি একটু ঝোল রেখেছিলাম, কারণ আম্মু আর যে তরকারি রান্না করেছিল সবগুলোই শুকনো শুকনো। তার জন্য আম্মু বলল একটু ঝোল ঝোল রাখার জন্য। কি সুন্দর কালার এসেছে কিন্তু। তো যে গরম পড়েছে এজন্য কিন্তু আমি আর পুরো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করিনি। তা আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কিন্তু কন্টিনিউ করতে পারেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।